আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার আরব সাগরে বুকে তৈরি হয়েছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি। আগামী 24 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা, হতে পারে ভয়াবহ বন্যাও। এছাড়া আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের উত্তরবঙ্গ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 5ই অক্টোবর রবিবার এবং আগামীকাল 6 অক্টোবর সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। তো সে বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে ভারতের বিহার রাজ্যে কিন্তু চলে আসছে, যার প্রভাবে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী বিভাগের বেশ কটি অঞ্চলে বিকেল থেকে কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে। সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আজ মধ্যরাতের পর থেকে আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এর ফলে রংপুর এবং সিলেট বিভাগে বেশ কটি অঞ্চলে নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে এবং তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। তাই বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন রংপুরবাসী। তো আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজর উল্লেখ করে দেখে দিচ্ছি। তো আজ রাতের মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, তারপর হচ্ছে সৈয়দপুর, জলঢাকা, দেবীগঞ্জ, তারপর হচ্ছে রংপুর, লালমনিরহাট, চিলমারি, গাইবান্ধা এইসব জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আলিপুরদুয়ার ও কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বেশ কটি অঞ্চলে আজ মধ্যরাতের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, পেতনিখোলা, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে পাবনা, কুষ্টিয়া, নাটোর, নন্দীগ্রাম এইসব জেলায় বেশ কটি অঞ্চলে আজ রাতভর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ, তারপর হচ্ছে ইটনা, নেত্রকোনা, তারপর হচ্ছে জগন্নাথপুর, বালাগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে, যেটা আরো 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে। এছাড়া দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে আজ মধ্যরাতের পর থেকে আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে, একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে সেটার নাম হয়েছে ঘূর্ণিঝড় শক্তি এবং সেটা আরব সাগরে কিন্তু বিলীন হয়ে যেতে পারে এবং সেটা উপকূলে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। এর প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে 5ই অক্টোবর রবিবার সকালের দিকে চলে আসলাম। তো আসার পর দেখতে পাচ্ছি যে এখানে খুবই মারাত্মক আকারে দেখা যাচ্ছে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, তারপর হচ্ছে পেতনিখোলা, লালমনিরহাট, তারপর জলঢাকা, সৈয়দপুর, দেবীগঞ্জ সব কয়টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। টানা ভারী বৃষ্টিপাতের কারণে একাধিক জেলা জলমগ্নের সৃষ্টি হতে পারে এবং আকস্মিকভাবে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে রংপুর বিভাগ জুড়ে। তাই রংপুর বিভাগের বাসিন্দারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া সকাল থেকে দেখা যাচ্ছে কোচবিহার, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং ভারতের বিহার রাজ্যের একাধিক জেলা টানা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রবিবার সকালের দিকে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং রাজশাহী বিভাগে সিংড়া, বগুড়া, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে সিরাজগঞ্জের আশেপাশে জেলাগুলো তো বিক্ষিপ্ত আকারে টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 5ই অক্টোবর রবিবার সকালের দিকে। আর এই সময় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, তবে সিলেট বিভাগের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি এইসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান এর আশেপাশে জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সকালের দিকে। আর পশ্চিমবঙ্গ কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বানকুলিয়া, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলার আকাশই আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তারপরে আমরা
সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া কিন্তু বিরাট পরিবর্তন আসতে চলেছে। দেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এই সময় সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত থাকতে পারে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের সব কটি জেলাতে। তবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চল জুড়ে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসবো, না 12টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিছুটা বিরতি নিয়েছে রংপুর বিভাগে, তবে টানা ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে রংপুর বিভাগের একাধিক জেলায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, সিংড়া, পাবনা, শাইলকুপা, মেহেরপুর, তারপর যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটির আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এরপর আমরা দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা বিভাগের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বীরভূম এইসব জেলার বেশ কটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 5ই অক্টোবর রবিবার দুপুর 2টার দিকে। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিন্তু লাগাতার বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। তারপর আমরা রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ কিছুটা আংশিক মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে শুরু করেছে। তারপর আমরা সোমবার রাতের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে যে রাত 2টার দিকে নাগারপুর, কাপাসিয়া, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর, শাইলকুপা, পাবনা, যশোর, তারপর হচ্ছে খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, ফরিদগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে 5ই অক্টোবর রবিবার রাত 2টার দিকে। তারপরে আমরা পরের দিন 6ই অক্টোবর সোমবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। এরপর আমরা সকাল 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সোমবার দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। তারপরে আমরা দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এইসব জেলা বেশ কটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারপর 6 অক্টোবর রবিবার সন্ধ্যা 6টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি মেহেরপুর, শাইলকুপা, যশোর, ফরিদপুর, নাগারপুর, ঢাকা এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তারপর 7ই অক্টোবর চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে এবং এই পরিস্থিতি আগামী 10 বা 11 অক্টোবর পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরে রয়েছে মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, কুষ্টিয়া এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তার পরবর্তীতে রয়েছে সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, মাধান এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 70 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তীতে রয়েছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, কুলাউড়া, বারলেখা এসব জেলার বেশ কটি অঞ্চলে প্রায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর রয়েছে ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুরের আশেপাশে জেলাগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরে দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, তারপর হচ্ছে শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়ের আশেপাশে জেলাগুলোতে প্রায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তীতে রয়েছে পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বরিশালের আশেপাশে জেলাগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তী রয়েছে ফরিদগঞ্জ, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, কুমিল্লা, তারপর নোয়াখালী, তারপর রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 40 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, তারপর হচ্ছে কলাঘাট, উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নালিহাটি এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।
পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের একাধিক জেলা জুড়ে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এর ফলে রংপুর বিভাগের নিচু এলাকাগুলোতে জলমগ্নের সৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভয়াবহ বন্যার আশঙ্কা তৈরি হতে পারে। এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।